প্রিয় দর্শক নমস্কার, রাম রাম। আমি হলো তোমাদের বন্ধু একসাথে। তো আজকের ভিডিওটা স্পেশাল এসএসজিডি মেডিকেল টেস্ট। অনেকদিন ধরে কমেন্টস আইতে স্যার আপনার ভিডিও ফিজিক্যালের উপরে বেশি দেখি, কিন্তু মেডিকেল এরকম একটা জিনিস যেটা আমরা জানি না। তো এই ভিডিওর মাধ্যমে ফুল জানকারি দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা একাডেমি জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আইতে পারবেন। ফার্স্ট অফ অল মেডিকেল এরকম একটা জিনিস একটু ভুলের কারণে তোমার লাইফটা বরবাদ, ঠিক আছে? তো প্রথমত মেডিকেল করার আগে দুইটা পয়েন্ট জানা দরকার। আমরা যখন মেডিকেলে যাবো পার্সোনাল হাইজিন এটা তোমরা কমপ্লিটলি সাফ করবো। ভিতরের উপরে সাইডে যা আছে একদম সাফ সাফাই না থাকলে আমরা মেডিকেল বুঝতে পারছো তোমরা সবাই। পয়েন্টটা বুঝছি পার্সোনাল হাইজিন মেনটেন, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট, মেডিকেল করার আগে মাইন্ডটা ফ্রেশ করে ঘাবড়াবে, ঠিক আছে? এই দুইটা জিনিস যার কাছে থাকবো হ্যাঁ মেডিকেল আন্ডারস্টুড। আর কিছু করার দরকার আছে, ঘাবড়াবে না, ঠিক আছে? ফার্স্টে হাত সোজা করো সবাই। ভিডিওটা ভালো লাগবে সাথে শেয়ার করো, কারণ ভিডিও অনেক লম্বা হইবে। আমি প্রথমে কই যারা এসএসসি ক্যান্ডিডেট আবার ফিজিক্যাল দিতে যাইতেছে, ঠিক আছে? এরকম মধ্যে এই যে দুইটা পার্ট পয়েন্ট পেতেছি দুটোটা কিন্তু একদম সমান হইছে। ভাই প্রথমে এটা একটা উষা একটা নেশা থাকলে পয়েন্ট লগলেও কিন্তু লেখা লাগবে, ঠিক আছে? এরপর তোমার এরকম ভাবে করবো, সেম মধ্যে গ্যাপিং থাকবে একদম এই যে গ্যাপটা থাকবে এই গ্যাপই ঠিক আছে? তোমার কিন্তু পয়েন্ট আইবো বাবু। তারপরে এসএসসি দিছো এই যে পয়েন্টটা এটা কিন্তু একটা পয়েন্ট আইবো, কি না? অনুক্রম অনুক্রম কেরিং, হ্যাঁ বুঝলি বাবু? তোমারটা কিটা কেরিং। এটা কিভাবে ঠিক হবে? এক্সারসাইজ দেবো, ডেইলি এক্সারসাইজ করবা, জিনিস ঘাবড়াইবে না, ঠিক আছে? পয়েন্ট আজকে মেডিকেল করাইছে মানে কি তোমার যে নেগেটিভ পয়েন্ট দেখতে বুঝনযোগ্য কি পয়েন্ট আছে আমি আজকে নোট করা দিচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট। বাবু তোমার হালকা হালকা আছে, ঠিক আছে? বেশি না হালকা, ঠিক আছে? কোনো প্রবলেম বাবু তোমার কিন্তু হালকা, ঠিক আছে? হালকা বেশি না লাগবো এক্সট্রা, ঠিক আছে? ওকে, কি নাম? কোন রয়, ঠিক আছে? 7 নাম্বার কেরি অ্যাঙ্গেল ইস্যু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানুষ ক্লাসটি ভুল আছে। নেক্সট কতটুকু চেক করছি আমরা, কতটুকু, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করো সোজা। মেডিকেলের সময় এগুলা কিন্তু ফেল করে দেবে, ঠিক আছে? এই সে তোমার হাতের চেকআপ, ঠিক আছে? হাতের চেকআপ 3 টাইপের হইব, ঠিক আছে? এখন সেকেন্ড টাইপ কিভাবে হইব আমি দেখাই। এভাবে হাতে রাখো সবাই। এই যে সেকেন্ড টাইপ, ঠিক আছে? যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবা, শেয়ার করবা। যারা এসএসসি লেগে প্রস্তুতি নিতেছে ক্যান্ডিডেট, ঠিক আছে? ঠিক আছে, এরকম গেপিং থাকে, গেপিং আবার ফুল যাও, ফুল যাও, ফুল যাও, গেপিং এই তোমার হাতের 2 রকম আমরা চেক করছি, 3 রকম হয়ে গেছে কমপ্লিট। ফার্স্টে সোজা, এবার এরকম আর এরকম। এই যে তোমার হাতের চেকআপ, ঠিক আছে? লাস্ট একটা চেকআপ, হাত সোজা করো, আঙ্গুলটি খুললে, আঙ্গুলটি খুলো, আঙ্গুলটি খুলো, আর দুটা পা উঠাও উপরে। এই যে সিস্টেমটা যে পয়রা যায় উপরে হে আনফিট, কিন্তু যেমন কলমটা আমি দিলাম তো মান আমি কলমটা রাখলাম, এইভাবে কিন্তু মেডিকেল টেস্ট হইব 100-200% গ্যারান্টি দিয়ে ফেলছি। দেখতে পাচ্ছ? যে যদি কলমটা যদি পয়রা জায়গা ওইলে কিন্তু আনফিট আমি প্রথমে কই, ঠিক আছে? যা ঘাবড়াইতেছ নাকি তোমরা? ঘাবড়াবে না, ডাউন একদম গ্যারান্টি। কিছু মোড কখনোই তো বেরু কিস
ভাই মেডিকেল টেস্টের মধ্যে পয়েন্টে কিন্তু হবে না, 100 পয়েন্ট আছে, ঠিক আছে? আমরা যতটুকু পারি এই ভিডিওর মাধ্যমে করে দেবো, ঠিক আছে? আগে ধরো আপ, পুরো 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 মানে পুরো হাইট, পুরো হাইট, পুরো হাইট। এই একটা পয়েন্ট এসএসসি জিডির মধ্যে এই যে ভেরিকুসের সম্বন্ধে অনেক কিন্তু ছেলেমেয়েরা ফিল করে। বন্ধু পানি পিনা, ঠিক আছে? আগে ঠিক আছে, পাস পাস পাস, হালকা বন্ধু, হালকা জল দিলাম, বেশি করে খাইবা, ঠিক আছে? এই একটা পয়েন্ট, ঠিক আছে? হালকা পয়েন্ট উপরে উপরে, এই যে একটা পয়েন্ট তোমার দিতে পারে, কিন্তু আমি শিওর কই না, কিন্তু এখন থেকে আমরা সাবধান থাকা উচিত, ঠিক নেই? ঠিক আছে, বাইরে উপরে উঠাও, এই একটা পয়েন্ট, ঠিক আছে? এই যে পয়েন্ট ভেরিকুস মানে স্টেজ 1 সব শুরু হয়েছে, এই যে পয়েন্টটা দেখতেছো, ঠিক আছে? হালকা ঠিক আছে, উপরে নাই 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 নাই, ঠিক আছে, ডাউন, নিচে মোড। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের ঘুটনা, ঠিক আছে? ফাউডি বলে একসাথে সবাই, এই ঘুটনার মধ্যে 3 টাইপের কিন্তু চেক করবো এসএসসির মধ্যে, ঠিক আছে? এরকম ভাবে চেক হবে পুরো, ঠিক আছে? পিছে মোড়, একটা পা উঠায় ধরো হাতে, এই হচ্ছে তোমাদের ফ্ল্যাট ফিট, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে যতগুলো দেখাইছি একটা পয়েন্টও কিন্তু নেগেটিভ থাকতো না, পুরো পর যেভাবে এসএসসি জিডির মধ্যে মেডিকেল সেম টু সেম। কারণ আমি নিজে ইন্ডিয়ান আর্মিতে 17 বছর এক্সপিরিয়েন্স আমি কইতাছি, যে আমি সার্ভিস দিয়েছি, ঠিক আছে? সার্ভিস করেছি ভারতের সেনাতে দেশ সেবা করে। আমি এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান আর্মি যে মেডিকেল যত হার্ড, এর থেকে তো এসএসসি একটু ডিলা, সবচেয়ে হার্ড ইন্ডিয়ান আর্মি মেডিকেল, ঠিক আছে? পাঁচ 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 কাউন্ট নেক্সট চেঞ্জ। তারপরে এই যে পয়েন্টটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ডাউন। আচ্ছা এভাবে থাকো। পয়েন্ট হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের বুঝা দাঁড়াও, এই যে পার্ট দুটোটা কিন্তু সোজা হইতে, একটা যদি এরকম তেরা হইয়া থাকে তাহলে কিন্তু মেডিকেল আনফিট। 200% গ্যারান্টি, নোট করানো যে পয়েন্টগুলো আমি কইতাছি ভবিষ্যতে কাজে আসবে। পাঁচ পাঁচ সোজা রাখতে, এই পাঁচ যা যা বুঝা বুঝা, পিছে মোড়, অন দুটো হাত নিচে করো, ডাউন। এটা হচ্ছে ব্যাকবোন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকবোন, এটা সোজা হইতেইব। এটা যদি ব্যাকও কিন্তু আনফিট। আমি কতটুকু যারা যারা মেডিকেলের ভিডিও দেখতেছ, যারা যারা প্রস্তুতিতে নাম্বার ভালো পাইছো, কিন্তু তোমরা যদি মেডিকেলে আনফিট হও তাহলে পুরো লাইফ কিন্তু বড়। আমি প্রথমে যত তুমি রানিং অ্যাক্সিডেন্ট মারো, পড়াশোনার মধ্যে বেশি না পারো, কোনো ম্যাটার করে। নিচে দাও, নিচে দাও, বুঝা। ব্যথা করলে কইবা ব্যথা করে, ব্যথা করে নে, হ্যাঁ ব্যথা করলে শেষ, ডবল আনফিট। চলো আপ। নেক্সট হইছে মেডিকেল, হইছে চোখের ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওগুলো আমি কইতাছি, দেখতে পেয়েছো? 360 ঘুরতে শুরু, এটা ওটার দিকে দেখবা, মাথা ঘুরাবে না, কিন্তু মাথা ঘুরাবে না, ভেরি গুড। এটার দিকে মাথা ঘুরাবে না, ফার্স্ট মাথা ঘুরাবে না, মাথা ঘুরাবে না, শুধু বলটার দিকে, শুধু বলটার দিকে, ফার্স্ট শুধু বলটা, এই ইম্পর্টেন্ট জিনিস, শুধু বলটা, শুধু বলটা, শুধু বলটা, বলটা, শুধু বলটা, শুধু বল, শুধু বল। তারপর নেক্সট হচ্ছে ক্যারি অ্যাঙ্গেলের নাপ ফুট, ঠিক আছে? দেখতে পেয়েছো? হাত সোজা,
এই স্কেলে কিন্তু তোমাদের চেক আপ আমি প্রথমে কই দেই। ঠিক আছে, অ্যাঙ্গেলের একটু সমস্যা লাগবে। পোশাক পিও মারবো দিকে, পোশাকটা মারো, পোশাকটা মারো, পোশাকটি মারবো, ঠিক আছে। অ্যাঙ্গেলটা মেনটেন করবো, ঠিক আছে। কারণ কি অ্যাঙ্গেলের কারণে কিন্তু 99% কিন্তু 99% অ্যাঙ্গেলের কারণে। বাবু তোমার যে অ্যাঙ্গেলটা দেখছো না, এই অ্যাঙ্গেলটা দেখছো তোমরা, এই অ্যাঙ্গেলটা কিন্তু খারাপ না, এটা উত্তর অ্যাঙ্গেল তো, এটা করতে নাই খারাপ না। যদি ঘাবড়াবে না, আমি এক্সারসাইজ ফিটে পুরা মারো। তোমার শুধু ডেইলি কাজ হয়েছে এ পুশআপটি মারবা, তাহলে তোমার অ্যাঙ্গেলটা সাইজ আয় পড়বে, বুঝলি? ঘাবড়াবে না, তোমার অ্যাঙ্গেল বেশি হইতেছে, ঠিক আছে। পারফেক্ট। ঠিক আছে, হালকা হালকা। আশা করি কেরি অ্যাঙ্গেলের সবার প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে। কয়জন কেরি অ্যাঙ্গেলের প্রবলেম আসবে জানো? তুমি আসলে আর যেমন কইছি এক্সারসাইজ গুলো করবা, ঠিক হয়ে যাবে, ঘাবড়াবে না, ঠিক আছে। এখন পয়েন্ট হইলো দাঁত, ইম্পর্টেন্ট জিনিস। দাঁতের মধ্যে বিরাট সমস্যা, দাঁতের আজকের পয়েন্ট আমি তুলে ধরাম। দাঁত তিনটার বেশি খারাপ হইলে, যদি 4টা দাঁত নাই তাহলে এসএসডি বুঝলে যাওগা। কিতা কইছি, কিতা কইছি, এসএসডি বুঝলে যাওগা। তুই 4টা দাঁত যার নাই, তোমরা প্রস্তুতি নিও না। হ্যাঁ, 4টা দাঁত খারাপ আছে, যদি ক্যাপ লাগে না থাকে মানে থাকতেইব, 3টা দাঁত পর্যন্ত চলবো। 3টা দাঁত উড়াই ফেলা দিছ চলবো, 4টা দাঁত উড়াই ফেলা দিছ তো ভুললে যাবে। কথা বুঝলি? দাঁত যদি ফুকরা থাকে, ক্যাপ লাগে না থাকলে আন্ডারস্টুড? আর কোনো ডাউট আছে? চলো আর করো। 4টা আঙ্গুল ঢুকাও ভিতরে, ভিতরে ঢুকাও একদম, সবাই ঢুকাও, সবাই ঢুকাও, এক লোক ঢুকাও, সবাই এক লোক ঢুকাও, এক লোকে ডাউন। আর যে যে পয়েন্টে কমু তোমরা খালি ধ্যান রাখবে, ঠিক আছে। আগরো দুই ঘোড়া দাঁত, একটা দাঁত নাই, ঠিক আছে, একদম পারফেক্ট, একটা দাঁত নাই, কোনো প্রবলেম নেই। বাবু তোমার দাঁতের অবস্থা সাফ করতে হবে, মেডিকেল আনতে করে দিও তো। পাস পাস পাস, ঠিক আছে। তোমার এটি সাফ করো, সাফ করো বাবু, সাফ করো, ঠিক আছে। কালকে সাফ করতে হবে, মেডিকেলে আগে দিন সাফ করা নেবে দাঁত, ঠিক আছে বাবু। লাস্টে দাঁত কিনা রয়েছে তাকে ঠিক করে এটা, হ্যাঁ সাফ করে নেবো, সাফ করতে হবে, সেটা সাফ করে দেবে কোনো দাঁতটা, ঠিক আছে। হাত উপরে 2টা দাঁত, নিচে উপরে সাফ করতে হবে, নিচে উপরে, ঠিক আছে। নিচে উপরে দাঁত, কার কার দাঁত কইছি, তারপর দেব না ক্লিন। আর কার কি প্রবলেম, দাঁত ক্লিন, ওটা মনে আছে একটা
উপরে পেনাল্টি দাও উপরে দাঁত না দুইটা দাঁত উপরে নিচে দুইটা দাঁত হ্যাঁ বুঝতে পারছো তোমরা সবাই দেখছো কি কি পয়েন্টে বাইরো কি কি পয়েন্ট করে দেখছো মানে পজিটিভ গেলে কত কিছু জিনিস লাগে শুধু একটা জিনিস হয়েছে ফিজিক্যাল থেকে দেবো সব কিছু মেডিকেল কিন্তু এরকম একটা আচ্ছা আরো পড়েছে পয়েন্ট হয়েছে তোমাদের চেস্টের পয়েন্ট ঠিক আছে প্রথমে ধরবো ভিতরে দানা আসনি ব্যথা করে নি বাস এই যে পয়েন্ট স্টেজ 1 স্টেজ 2 অনেকে কি অনেক ঝুলে থাকে উপরে আলাদা মাস ফেট আনফিট প্রথমে কই ডাক্তার দেখে আনফিট করে দিব এর জন্য কইছি আগে মেডিকেল চেকআপ ইম্পর্টেন্ট পাস পাস দানা থাকলে কইবা দানা থাকলে না আনফিট আমি প্রথমে কই এটা লুকাইবে না প্রবলেম মেডিকেল লুকাইবে না আগে কইবা ডাক্তার দেখাইলে ঠিক করবা দানা ভিতরে আছে তাদের অংশ জুইলা জায়গা দানা থাকে শরীরের মধ্যে ফ্যাট বেশি তার ডাক্তারের সম্পর্ক নিয়ে ফটাফট ঠিক করো আমি অত ঠিক করবো নেক্সট পয়েন্ট সাউদি মিলে একসাথে ঠিক ভিতরে দানা আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা ইম্পর্টেন্ট জিনিস মানে হাতের ঠিক আছে হাত বন্ধ করো কেউ বন্ধ করাবে ঠিক আছে খুলো উপরে উপরে বন্ধ খুলো বন্ধ খুলো আচ্ছা এই দেখো পাসিনা না ইম্পর্টেন্ট জিনিস যদি শরীরের মধ্যে এরকম যদি গাম বাইরে জায়গা তাহলে কিন্তু ফেল দেখি গাম মুঠি বন্ধ করো খুলো কন্টিনিউটি বন্ধ করো না কন্টিনিউ খুলো বন্ধ করো আমি চেক করতেছি তার পাশে নাই কাছে আচ্ছা আমি মেন মেন পার্ট করে দিচ্ছি ভিডিও ভরে লাস্ট দুইটা প্রাইভেট পার্টের সম্বন্ধে আমাদের কিন্তু আন্ডাকুশ থাকে যদি দুইটা থাকে বরাবর তাহলে পাস যদি একটা আছে একটা নাই তাহলে কিন্তু ফেল বিলকুল ধ্যান দিবা ঠিক আছে কথাটা যাতে এরকম আর মূত্রনালীর মধ্যে দুইটা ছিদ্র থাকে তাহলে ভুলে যাওগা ইন্ডিয়ান আর্মি এসএসসি সব ভুলে যাওগা কিন্তু অন্য জিনিস হলে প্রস্তুতি নাও কারণ কি মেডিকেলে আনফিট হলে পুরো প্রচন্ড বাংলা ঠিক আছে কারণ দুইটা আছে ছেদ সেটা আছে তো দুইটা আছে একটা দক্ষিণ পাস ঠিক আছে তারপরে দিয়া क्या कर रहा है पागल है এখনইতে পিছে মোড় পিছে ডাউন হাত নিচ ডাউন করো পাইলসের যারা বিমারি আছে আমি প্রথমে বলি এই যে নর্মাল মেডিকেল না কিন্তু হাই লেভেলে পাইলসের যারা রোগ আছে তারা কিন্তু আনফিট ওখানে এরকম ভাবে তারা কিন্তু ড্যাশ করে রেখেছে তোমরা একটা রুমের মধ্যে নিয়ে গো যেটার মধ্যে কোনো ড্যাশ ট্যাশ থাকতো না এরকম খালি গাও থাকো উদাম গাও ঠিক আছে একদম উদাম গাও তো ডাক্তারের তস মারবো ফার্স্টে এরকম ভাবে ঠিক আছে তস মারে চেক করবো তুমি যে যেখানে লেট্রিনের জায়গাটা ওই জায়গাটা চেক করবো যে পাইলস আছে কিনা ঠিক আছে তো ওইটা চেক কিটা করবো হাসি মারো ঘুরে ঘুরে হাসিটা দিলে তাহলে কি হইব তোমার যে পাইলসের রোগ থাকে অটোমেটিক ব্লিডিং শুরু হয়ে যাবে তখন এই জায়গাটা তারা মুখ করে নেব যে রোগটা মানে পাইলসের রোগ আছে তারা কিন্তু ফৌজের মধ্যে এসব রোগ নিত ঠিক আছে এরকম যে রোগটা ডাক্তারের সম্পর্কে এখন ঠিক করে নাও কারণ এই প্রাইভেট পার্ট কেউ কইতো না শুধু এই ভিডিওর মাধ্যমে আপডেট দিতেছে স্ট্যান্ড আপ পিছে মোড় আচ্ছা আর একটা কথা কই লাস্ট এই ভিডিওর মধ্যে আমাদের যে লিঙ্গটা অনেকের কিন্তু চামড়া আছে না
এরকম ফিক্স হয়ে জায়গা পেচ্ছাপ করতে অসুবিধা জ্বলনো যদি এটা পিছন দিকে যদি না যা তাহলে কিন্তু মেডিকেল কিন্তু আপলোড বুঝলি কিটা বলছি। আর এরকম প্রবলেম আছে আমি প্রাইভেট চেক করুন একবার, কারণ কি যদি পিছন দিকে চামড়াটা না যা তাহলে ডাক্তারের সম্পর্কে অপারেশনটা অক্ষণিকে ঠিক করে না, এই যে ইম্পর্টেন্ট জিনিস। আবার দেখছি লিঙ্গর মধ্যে উপরে ছোট ছোট গুটা গুটা গাও টাও থাকলে তাহলে কিন্তু আনফিট করবো, কারণ কি ডাক্তারের কাছে আগেই সম্পর্ক ঠিক করা দরকার, কারণ কি এই রোগ যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু তুমি ফেল করবে। লাস্টে একটা চেস্ট এক্সরে হয় এসএসজিটির মধ্যে, চেস্টের মধ্যে দেখে তোমার হার্টগুলো যে রিপস যে বলে এগুলো কি ভাঙা আছে না অ্যাক্সিডেন্টের কোনো সমস্যা হয়েছে, এই এক্সাইডের মধ্যে তারা চেক করে। আশা করি ভিডিওটা অনেক লম্বা হয়েছে, কিন্তু নেক্সট ভিডিও পার্ট 2 খুব তাড়াতাড়ি আইব, খুব ডিপলি একবার চেক করব। তো প্রিয় দর্শক ভিডিওকে সমাপ্ত করছি, ভালো থাকবো, আর একটা নতুন ভিডিও দেখা হবে। আর যারা এসএসসি প্রশ্ন নিতে নতুন ব্যাচ আমাদের 1 তারিখ থেকে চালু হয়েছে, ইন্ডিয়ান আর্মি আর এসএসজিডি ফিজিক্যাল স্পেশাল ক্লাস, আর সঙ্গে সঙ্গে আমরা যে মেডিকেলটা ফ্রি মেডিকেল হয়, ফ্রি মেডিকেল, ঠিক আছে, যারা যারা আমাদের একাডেমিতে এডমিশন। তো প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিও দেখা হবে। নমস্কার, রাম রাম, জয়।